তো আসলাম কিন্তু গোলাপ বাগান, এই যে গোলাপ বাগান, ওই যে এখানে 50 টাকা ফুল নিতে পারবো না? ফুল নিতে পারবো? ফুল যদি নেন তাহলে ফুল এক একটা 20 টাকা। শাকও বেশি দিই গোলাপের এখানে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছো সবাই? তো যাইতেছি বন্ধুরা গোলাপ বাগান আমরা। এটা হচ্ছে গ্রামের ভিতর দিয়ে যাইতে হয়। লোকেশনটা হচ্ছে সাভার দিয়ে আসলাম এদিকে, এদিক দিয়ে ভিতরে, গ্রামের ভিতরে অনেকটা। এই এদিকের মাটিগুলো লাল না, এই জন্য তোমার গোলাপগুলো হয় ভালো মনে হয় নাকি? কেউ ওই জায়গায় মাটিগুলো তো লাল দেখছে, লাল। কি সুন্দর ফুল গাছ পাশ দিয়ে দেখো, মাটিগুলা লাল। আমাদের গ্রাম অঞ্চলে এরকম কিন্তু মাটি না। আমার মনে হয় এই জন্য এদিকে গোলাপটা হয় বেশি ভালো। দেখছো কত নিচে খরছে, তারপরও লাল মাটি। বুঝা যায় না? তোমার ওই যে মরুভূমি আছে না সৌদি আরবের, এরকম কোয়ালিটি। এত মানুষ আছে ঘুরতে, কোন জায়গায় যে দেখা যায় নিরিবিলে। এটা কি দিল? এটার নাম শ্যামপুর। শ্যামপুর গোলাপ বাগান, 5 রাস্তার মোড়, 37 30। ধন্যবাদ, আবার আসবেন কর্তৃপক্ষ। বাইক যদি চুরি হয় হলে 30 টাকার বদলে বাইক দেবে নাকি? সবগুলোই কার্ড আছে। এটা গোলাপ বাগান, গোলাপ বাগানটা স্থান রয়েছে শ্যামপুর। এটা হচ্ছে সাভার দিয়া ভিতরে। এই বাগানটার কি অবস্থা দেখছো ভাইয়া? লাল হয়ে গেছে, আপনি তো গোলাপ লাল আর লাল হয়ে গেছে। শাকও বেশি দিই গোলাপের এখানে। ফুল আর ফুল, ফুল আর ফুল, গোলাপ আর গোলাপ, গোলাপ আর গোলাপ। তো আসলাম কিন্তু গোলাপ বাগান, এই যে গোলাপ বাগান, ওই যে দেখো ভাইয়া, ওই যে মুট মুট ব্যস্ত আছে দেখছো? মোরাতে এরকম করে ঢুকছিলাম নাকি গোলাপ বাগানের ভিতরে? হ্যাঁ, আজকে দেখে যাই শেষ পর্যন্ত। ওই মতো না, ওই মাথা লো এত মানুষ কা আল্লাহ, বেকার কি পরিমাণ বাংলাদেশে বেকার। এর ভিতরে আমরা বেকার নাকি? মানুষ কি বেকার, এর ভিতরে তো আমরা বেকার মানুষ আছি। যে যেরকম পারে এরকম করে গোলাপ মানে ফুল বিক্রি করতেছে, বিভিন্ন ধরনের ফুল। এটা কি রকেট না বেলুন? ওই যে ঘোড়া, ঘোড়ার পিঠে উঠায় দেখছো ভাইয়া? ওই যে ভাইয়া এই বাগানটাই তো ঢুকছিলাম। কিভাবে কি এখন ঢোকার নিয়ম? এখানে 50 টাকা ফুল নিতে পারবো না? ফুল নিতে পারবো? ফুল যদি নেন তাহলে ফুল এক একটা 20 টাকা। কি কোন এখানে যদি 20 টাকা হয় তাহলে হেলথ ওই ঢাকা শহরে তো 20 টাকা। তো আগের বারে ভিন্ন মানে এটা অন্যরকমের ছিল নিয়মটা ছিল যে তুমি ঢুকতে পারবা, ফুল নিতে হবে তোমার। তো তখন আমরা খুব কম টাকা দিয়ে নিছি, হিসাবে 5 টাকা 3-4 টাকা এরকম পড়ছে মনে হয়। এখানে বলতেছে এক একটা ফুল 20 টাকা। তো বন্ধুরা ওদিকে দিয়ে মানে দৃশ্যগুলা সুন্দর ছিল, কিন্তু ওদিকে এত পরিমাণ মানুষ, এত পরিমাণ ধুলাবালি, যা শ্বাস করতে কষ্ট হয়ে যেত। কিন্তু ওই সাইড দিয়ে এই সাইডে যখন আসলাম, এদিকে একটা ভালো একটা জায়গা আছে, মানে এত মানে পাহাড়ের মতো লাগতেছে ফিলটা। তুমি দেখলে অবাক হয়ে যাবা, নিজের চোখে দেখতে পারলে এটা বিশ্বাস করতে পারতে আসলে জিনিসটা এত সুন্দর লাগে। সূর্য ডুবছে ওই যে একটু আগে, হাইস্ট কয়েক মিনিট আগে। দেখো জিনিসটা এতটা নিচু, মনে হয় যেন পাহাড় থেকে নামতেছি। আর এই জায়গাটা মনে হয় তো তোমার আগে কাদা ছিল এরকম সিস্টেম, কারণ যে এরকম গদ এই জায়গায় পানি ছিল মনে হয়, তো এরকম সিস্টেমটাই। আর দেখো মাটিগুলা লাল, মানে এই জায়গায় মনে হয় তো এই লাল হওয়ার কারণে মনে হয় তো গোলাপগুলা হয়, আমার যেটুকু ধারণা। সঠিক আমি জানি না, তোমাকে যদি জানো অবশ্যই কমেন্টে বলবা। আর এদিক থেকে উপর দিকে দেখো একাল পাহাড়ের মতো, কি সুন্দর উঁচু, বোঝায় না ক্যামেরায় কিনা বলতে হয় না, কিন্তু চোখে দেখা যায়। আর আমি একটু যাইতেছি মানে বেলাইনে বলতে যাব একটু তোমার পানির কাছে। ওদিকে যে পরিমাণ ধুলা, যেরকমই তো খুব বিরক্ত লাগতেছে, এই জন্য হাতটা ধুবো পানি দিয়া। আর গ্রামের ফিল পাইতেছি এরকম, কারণ গ্রামে কিন্তু তোমার এই যে জমিতে কিন্তু এরকম থাকে একেবারে সেম, পানিটাও গোলা লাল হয়ে গেছে।
একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু বীজ, মানে এটা বীজ বুনাইছে সেটা। গ্রামের খেতে কিন্তু এরকম হয়, তো এই জায়গা বুনাইছে, মনে হয় তারাই করবে। মানে খুব ভালো লাগতেছে। আর দেখো সন্ধ্যা হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই ছিল। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তোমরা যে যেখানে আসো ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।